গেছিলাম গেলি টাহা আনতে বুঝু দেবে না টাহা দেখতে পারবে না এ ওই মাগর বার কত ঘুরাইবে এ তোরে রাখছি কি হতে তোরে রাখছি কি ওই ছাতি ফুটাই তো একটা হারা দিন এই আর বাড়ি গরু আছে আছে ছাগল আছে হ্যাঁ হ্যাঁ আছে না আর ওর বাড়ি উমানি মুরগি আছে এই মোর সুদের টাহা দেবে না টাহা কি পানিতে ভাসিয়ায় ওই সুদে লাগাই আই আর দেবে না সুচু দিল এই ওর বাড়ি যাবি গরু ছাগল তো আনবি তারপর উমানি পেটের মধ্যে দিয়া পেটের মধ্যে দিয়া আন্ডা টানি বাইছে মোর সুদের টাহা ও সাইপে বাইছে এই দাঁড়া দাঁড় মোর ফুলাই আব্বা কি আইছে তুমি কমে গেল আব্বা গেলাম ওই চার দোকানে চা খাইছি না হয় চা খাওয়া তা বাড়ি যাইতেছ হয় বাইরে যাইতে আচ্ছা যাও এই খানা আবার কি কবা আবার টাকা লাগবে না আপনার টাকা লাগবে না আপনি শুরু করছেন কি তাই কোন দি তা আবার মুই কি হলো আপনার জ্বালায় মুই শান্তিতে চার দোকানে যা চা খাইতে পারি না মানুষে মরে টিটকারি দেয় ওই দেখ সুদ করার পোলা আইছে মোর দাতে সইরা পায় মোর লাগে মেশে না আবার তোমার সুদ করে পোলা কয় হয় তা তোমার তো পারবো উচিত যে তোমার বাপে সুদ খায় বোঝে না সুদ খাওয়া ভালো ওই টাকা লাগাই তো সুদের জন্য আপনার তো কেউ টাকা পয়সা দেয় না বুঝছো আব্বা আপনি সুদা হিসাব বোঝেন না কেন আপনার পোলা মায়ের গজ্ঞা কয়েন দি দুগ্গা দুগ্গা মুই আর মোর বোনটা এত টাকা আপনি হরবেন কি খাইবে কেটা আপনি তো মরলে আপনার খাটলা ধরনের লোক হইবে না আর এত টাকা দিয়ে কি হইবে কোন আপনি মরে গেলে তো কবরেও তো টাকা নিয়ে যাইতে পারবেন না এবারে তুই কি মরে জ্ঞান দাও হ্যাঁ তুই আসল কথা ক কি কবি খালি জ্ঞান দেয় এগুলো কিন্তু ভালো লাগে না মুই কিন্তু আপনার ঘরে থাকবো না আপনার ভাত খাবো না না খাও যাও কত এরম গেছো আবার দৌড়িয়ে চলে এসো পেটে টান পড়লে আবার আবার আনে মুই এই ঢা যাইতে আসি কইলাম আব্বা ভাত লইছি তাড়াতাড়ি ভাত খাইতে আও এ তাহলে দাঁড়া মুই আইতে আছি তাড়াতাড়ি আও ভাই ওই মল্লিককে মোরে খালি ঘুরাইতেছে আর পেটে মোর সুদের ঠাট খাইছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা কোনে গেছি এই একটু কলেজে গেছি কলেজে না আচ্ছা বাসায় যাও হ্যাঁ হে বেটা হ্যাঁ ওই সুলাগ কার এত ভদ্র ওই যে উত্তরকান্দা ওই যে আলামিন আছে না কৃষক হ্যাঁ হ্যাঁ আর বলা ওই যে ওই যে আলামিন মধ্যে দিয়ে সুদের টাকা হ্যাঁ নিয়ে হয় কলেজে পড়ে কলেজ কলেজে পড়ে ওলাটা তো হেভি ভদ্র বাপটাও তো ভদ্র খালি সুদ খাবে তো আমরাও খাব চলো কি সুন্দর পর্দাশীল মেয়েটা কার খালা এটা তো খালা পছন্দ সুদ করে টাকা পয়সা কিছুই দিতে চায় না খালা খালা আমি তো বগর বগর ওই কই যান তোমার দরকার আছে মনু তুমি কি আইছো কেডা তুমি কেডা আরে আমি আমের এই গ্রামেই খাই এখন তো মাইটা কার মাইটা সুদ করে মাইয়া তা তোমার তুমি মাইয়ের খোঁজ দিয়ে তুমি কি করবা পুরো মাত করে মেয়ে হয় 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 শোনেন আমের ওই চা পান খাইবেন না আমের তো মাতবার টাইমে টাকা পয়সা দেয় না চা খাওয়ার না না হালা খালা জন্মের শেষরা বুঝছো খালি সুদের টাকা খালি সুদেই লাগায় শোনেন আমের মুই চা পান খাওয়ার টাকা দিমু কিন্তু একটা উপকার করে দিতে হইবে কি উপকার মাইডার মুখ খুব পছন্দ হয়েছে বুঝছেন এখন মাইডার নাম্বারটা আনিয়ে দেওয়া হবে? ওই সুদখোর দেখলে তোমার তো শেষবে লগে মোদেও শেষা দেবে আমি। আরে আমি তো ওই সুদখোরের লাগেই থাকেন বুঝেন না 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 ভাই মুই দেখতে পারবো না মোদ কাম শোনেন আছে শোনেন শোনেন চা পান আমের আমি খাওয়াবো আমি নাম্বারটা দিলে ওই মাতুব্বার জানবেও না নাম্বার দিতে চাই না তারপর তুমি কইছো না তা উঠাও তো হ্যাঁ, নাম্বারটা কোন হলো বেটা হালা ফালা জানি ক্যাশ জানি না পায় আরে না না কমু না ক্যাশ পাইলে কিন্তু মোদের চাকরি থাকবেই না ঠিক মোদের আছে। শেষ করি আল্লাহ আরে আমের চা পান খাওয়ার নাম্বারটা কোন এই না 0 ঠিক আছে ওই নাম্বারটা নিছি না আমি একটু মোরে সহযোগিতা করেন মাঝে মাঝে বুঝলেন আমার জান পাখিটার আজকে আসার কথা এখন আসতেছে না বেলা উঠে গেছে ফোন দিয়ে দেখি তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জান পাখি কই তুমি তোমার না আজকে আসার কথা
আরে আর কইও না, মোর আব্বাই আছে না, মোর আব্বাই গেটের সামনে খাতা নিয়ে বইছে। ওই তোমার বাপটার কথা আর কইও না, হে আসলেই এটা সুদ কর। সারাদিন ওই খালি সুদের কথা নিয়ে মানুষের কার বাস মারা যায়, কার দাদি একটু সুদ আনা যায়, এই চিন্তা ভাবনা করে সারাদিন খালি টুকলি করতে থাকে। তোমার জন্য আমার জানটা না কেমন আনসান করে, একটু দেখা করো না জানা। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আব্বা শুনে ফেলাচ্ছে, রাতে কথা বলবানি। আচ্ছা ঠিক আছে, তুমি পারলে একটু সময় করে দেখা করি মনে হয়, বুঝছো? তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমরা রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আব্বা কই যাও তুমি আব্বা? আব্বা ওই চাকরির একটা ইন্টারভিউ আছে বুঝছেন, যে যদি চাকরি বাকরি হয় তাহলে আমার আর কষ্ট করা লাগবে না। আচ্ছা দাও আব্বা, দোয়া করি ভালোভাবে ইন্টারভিউটা দিও, বুঝছো আব্বা? যাও তো আব্বা। আল্লাহ সোয়ালদারে একটা ভালো একটা চাকরি মিলাই দিও আল্লাহ। এতগুলা টাকা আব্বা কোথায় পাই? একটা দুইটা 5 লাখ টাকা। এ গরিবের কপালে কোনো চাকরি নেই। চাকরিটা পাইলাম কিন্তু তার কারণে চাকরিটা মনে আর হইল দেই আব্বা এলে কি করে। পোলাটা উনি বহা ব্যাপার এই সাব্বা, তুমি এনে বসে রয়েছো কেন? হ্যাঁ আব্বা কি হয়েছে আব্বা? চাকরি লইয়া দইছিল বুঝছেন, আচ্ছা কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আব্বা? কম মোরে খুলে কম। ওরা চাকরিটা দিয়েছিলে কিন্তু কইছে যে তোমার 5 লাখ টাকা যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি জয়েন করতে পারো। আমার তো 5 লাখ টাকা জোগাড়ার কোনো উপায় নেই বুঝছেন। যাক আব্বা, তুমি চিন্তা করে না, মুই দেখবো আনে, বুঝছো? তুমি বাসার দিক যাও বুঝ। ও চাকরিটা আমাকে কপাল হইবে না বা, কারণ বর্তমান সমাজে মামা খাওয়ার জন্য না থাকলে আর ওই টাহার জন্য না থাকলে কেউ চাকরি দিচ্ছে না। আর ওই যাই হোক মনে না আমি ওই দিনা টেনা আর হরে না, মরফিনে অলরেডি অনেক দিন হরছেন, আর দিনা টেনা হরে না। আমি কৃষিকাজ করে আমি আর কষ্ট দিয়ে চাই না, দেখি সামনে একটা কিছু করতে পারি। আচ্ছা আব্বা, তুমি বাসায় যাও, মুই দেখবো আনে, যাও আব্বা। একটা দুইটা টাকা, 5 লাখ টাকা, এতগুলো টাকা আমি কোনতে ম্যানেজ করবো? এমনি মাতব্বরের দ্বারে জমি জমা সব বন্ধক থুইয়া টাকা আনছি। আন যদি মুই মাতব্বরের দ্বারে যাইয়া 5 লাখ টাকার কথা কই, হ্যাঁ কি মরে দেবে না? আচ্ছা দেখি, যাই দেখি মাতব্বরের দ্বারে যাই দেখি। আজকে আমার জান পাখিরে এখনো আসে না। ও তুমি চললে আইছো? হ্যাঁ আমি এসেছি। তোমার তো আজকে খুব সুন্দর লাগছে। বেশ বেশ, কি বলো? তোমার বাপ কোনো ঝামেলা টামলা করে না? না, বাবা বাসায় ছিলেন, এভাবে চলে আসছে। চাটা দেও না তুমি। কি বলবো, লজ্জা করে আমার, কেউ যদি দেখে ফেলে। আর তুমি কি ফাউন্ডেশনের মানুষের দেখে কি? না দেখলে সমস্যা আছে, আপা তোমার। তুমি আমার একটা না দুইটা না একটা পার্টি আমার মা তুলবার মনে বেতন করে কিছুই দেয় না।
ওরে শালা এর ফতলে এই জায়গা আমি খালি নাম্বার নে সাহার ফলা ও এই নেতে যে পেস কি খারা মুই হুজুর যাইস কইতে আছি তোগো প্রেম সুদামু আমি খারা হুজুর হুজুর ঘটনা কি বলতেন কি হয়েছে আবার আপনি মাইয়ের খোঁজ খবর রাখেন আপনি কি আছে ওই যে উত্তরকান্দা যে আলামিন না কৃষক আর বলার লাগে আপনার মেয়ে ঢলাঢলি অর্থে আছে হুজুর মাইয়া পরে বেড়া মাঙ্গা থাকে মাইয়া লইয়া আর পরে কিন্তু মান সম্মান কিছু থাকবে না ওই আলামিন যাইতে চলছে হুজুর আপনার দ্বারা মুই একটু আইছিলাম মোর দ্বারা কি হুজুর মোর পোলা এটা ইন্টারভিউ দিয়েছিল সে জায়গা পাস করছে আমার 5 লাখ টাকা লাগবে বুঝছেন না আপনি তো মোকে মা বাপ আপনি যদি মোরে 5 লাখ টাকা দেন মোর পোলাটা চাকরিতে হয় মাউ গল্প কি তাহার বান্ধ লই বইছি না তোরা আবি আর মুই বাইরে দিমু হ্যাঁ এ তোর পোলার এত বড় সাহস মোর মাইয়ের লাগে পিরিত করে হ্যাঁ আর তুই লিলেইতেছ না তোরে যে এখন কি হরমু তোরে যে কি হরমু তোরে যে এখন কি হরমু মাউ গল্প তোর এত বড় সাহস তোর জমি জমা তো সব মোরদারে বন্ধক থোয়া হ্যাঁ এবার তোর বিদায় মুই শস্য বুনামু শস্য বুঝছো না এলো হুজুর তুই জানেন না আপনি হুজুর আপনি আমাকে ছাতিতে বাইরে মু বেটা সাত হুজুর একটা লাথি দিব হর হুজুর আপনি ছাড়া মোগো আর কোনো উপায় নেই হুজুর 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 আপনি আমাকে বাবা হুজুর আপনি ছাড়া আমার কোনো উপায় নেই হুজুর আল্লাহ আমি এখন কি করব আমার তো সব শেষ জায়গা জমি জানি ছিল সব শেষ আল্লাহ ভাই না ভাই আপনি যা গাছ কাটতেছেন ওই জায়গা মাতুব্বার আব্বারে মারতে আছে তাড়াতাড়ি লন কি কও মাতুব্বরের এত বড় কলিজা মাতুব্বর তোরে আসে খাইছি ল তাড়াতাড়ি লন দাহানু চোরছি কা বোঝেন না আমার কত বড় সাহস আমি আব্বার গায়ে হাত দিয়েছেন এই দাহান দেখছেন দাহানটা আমি 2 টুকরো করিলাম এ মাগর বউ চোখ নামাই কথা ক তুই মোর লাগে চোখ গরম মারো তোর এই বাপের সব সম্পত্তি কিন্তু মোর দ্বারে বন্ধক থোয়া তোগো বিদায় মু শস্য বুনামু হ্যাঁ ওই তোমার পোলারে সামলাও আর তোর এত বড় সাহস তুই মোর মাইয়ের লাগে পিরিত করো সব সম্পত্তি মোর দ্বার দিয়ে লেখকে নিবি হেইয়াসা ওই সুদের টাকা তোকে দিমু না আর মুই খামু আব্বা আমি আর ধরি না আরে আনবো এমনি নাইলে কিন্তু পাড়াই পেটা গেলাই এলাম এমন মন্ডাই সাইতে আছে ধরলে গারাই দি বড় মানুষ নাইলে কিছু কইলাম না মালগর বো দেখিস কেন কি হরি মোরে তাহান লাগে কত তাড়াতাড়ি আজ দি এবেড়া তোরে একটা কথা কই কি কথা কমি মোর কিন্তু একটা রোগ আছে তুই কি হ্যাঁ জান কি রোগ ওই যে মানুষের একটা মিরিবের রোগ আছে না সেই রোগটা কিন্তু মোর আছে তেহনা পানি দেখলে মোর খালি ভয় হারে হ্যাঁ মুই পানির দিয়ে দূরে থাই কিন্তু মোর লগ লগ খাই সব না ওই রোগটা এত ওষুধ পানি খাইছি রোগটা মোটে হারে না বুঝছো কখন না কখন উঠতে পারে এই জন্য মোর দিকে একটু খেয়াল রাখিস বুঝলো ঠিক আছে আপনি তো সামনে তো আউগান মোর বউ জায়গা আন্ডা বেচছিল বুঝছেন এই আন্ডা বেচার টাকা আনতে হবে বুঝছেন আপনি তো সামনে আউগান মুটা আইতে আছি আপনি সামনে আউগান তাড়াতাড়ি এসছেন আসো গো হুজুর হুজুর কি আছে আপনার হুজুর কি আছে আপনার কি আছে হুজুর আপনার মধ্যে কি আছে বলছে কেন হুজুর হুজুর কি আছে হুজুর কি দেখছেন হুজুর আপনি
হুজুর আর জুতো দিয়ে কি আরবেন আপনি হুজুর হ্যাঁ? কি আরবেন না জুতো দিয়ে হুজুর 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 ওঠেন আপনি আপনি আমার জীবন বাঁচাইছেন আপনার সাথে আমি অনেক অন্যায় করছি ভাই আপনি আমার মাফ করে দিন কি বলেন হুজুর আপনি তো আমাদের মা বাপ এই গ্রামের মা বাপ হুজুর আপনি আমার মাফ করে দিয়েছেন তো আজ থেকে আপনি আমার ভাই হুজুর 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 হে তো আপনার ভাই না হে তো আপনার বেয়াই কি কও হয় আপনার মাইয়ের লাগে হ্যাঁ তোদের ভালোবাসা চলতে হয় ভালোবাসার পরে কি হয় কোন দিন বিয়া তাইলে কি হবে আর বেয়াই হবেন দুইজন জয় ধরেন গলা ওর বিয়ে হয় জয় ধরেন বিসিকিট লাগাইয়া এইবার সারাসারি হবেই আল্লাহ